আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 21তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি 19তম ভিডিও থেকে আপনাদের একটি প্রজেক্ট দেখানোর চেষ্টা করতেছি। প্রজেক্টটির নাম হলো লাইন ফলোয়ার কার। সেই ধারাবাহিকতা আজকের তৃতীয় ভিডিও। আমি আজকের ভিডিওতে আপনাদের এই রোবোটিক কারটি সম্পূর্ণ ওয়ারিং করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমি যে আপনাদের যে সিস্টেম ইনস্টলেশন করে দেখিয়েছিলাম সেটি আমি এখানে রেখেছি এবং এর উপরে যেসব ডিভাইসগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই ডিভাইসগুলো এখানে বসিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মোটর ড্রাইভার মডিউলটা এখানে বসানো হয়েছে। এখানে আরডিনো ন্যানো ব্যবহার করেছি, ব্রেডবোর্ড ব্যবহার করেছি এবং এখানে আমি এই সম্পূর্ণ সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ব্যাটারি ব্যবহার করেছি, লিথিয়াম ব্যাটারি। আর এখানে একটি সুইচ ব্যবহার করেছি, এখানে পাওয়ারটি অন অফ করার জন্য আমি একটি সুইচ ব্যবহার করেছি। এখানে আপনারা একটা নতুন ডিভাইস দেখতে পাচ্ছেন, একটি আইসি। আমি আপনাদের এই আইসিটি সম্পর্কে একটু বলে নিই। এটি একটি ভোল্টেজ রেগুলেটর আইসি। এটির কাজ হলো এর ইনপুটে আমি যে ভোল্টেজ দেই না কেন, মানে 5 ভোল্টের থেকে বেশি, এর আউটপুটে ফিক্সড 5 ভোল্ট দিয়ে রাখবে। এই আইসির মান হলো L7805। কথা মানে হলো এর আউটপুট 5 ভোল্ট দেবে, আর 78 মানে হলো এর আউটপুট পজিটিভ ভোল্টেজ দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আইসিটি আমরা ব্যবহার করব এই কারণে যে আমাদের এখানে যে ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো আমি সিরিজ প্যারালাল করে নিয়েছি। এখানে দুইটি ব্যাটারি উপরে প্যারালাল করা আছে আর নিচে দুইটি প্যারালাল করা আছে, এবং নিচের দুটি আর উপরে দুইটি এখানে সিরিজ করা আছে। এর মানে হলো এখানে ভোল্টেজ পাওয়া যাবে। এই ব্যাটারিগুলো হলো গিয়ে 3.7 ভোল্ট। তো আমরা জানি যে এখানে 3.7 ভোল্ট যে আমরা সিরিজ করি দুটি ব্যাটারি, তাহলে পাওয়া যায় কত, 7 সামথিং। তো এখানে আমাদের এই ব্যাটারি ভোল্টেজ অবশ্যই আউটপুট দেবে 7 ভোল্ট সামথিং। তো এই জন্য এখানে এই 7 ভোল্টকে আমরা ফিক্সড 5 ভোল্ট করার জন্য এই আইসিটি ব্যবহার করে থাকবো। এখানে এই ব্যাটারি আউটপুট কত ভোল্ট দিবে সেটি আমি আপনাদের পরিমাপ করে দেখাচ্ছি। আপনারা এটি মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। আমি এখানে ভোল্টেজ সিলেক্ট করে নিলাম, ডিসি ভোল্টেজ সিলেক্ট করে এখানে আমি এই নব দুটি আমাদের এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তে ধরবো। তো আমি এখানে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তে ধরেছি। দেখেন এখানে দেখাচ্ছে 7.37। আশা করি বুঝতে পেরেছেন যে এর আউটপুট কত ভোল্ট দিচ্ছে। এখন এই আইসিটি কাজ হলো, আমাদের এখানে 3টি পিন দেখতে পাচ্ছেন এই আইসির 1 নাম্বার পিন, এটা হলো ইনপুট। 2 নাম্বার পিন, এই পিনটি হলো এর কমন পিন। এখানে আমরা গ্রাউন্ড ইন করব, আবার এখান থেকে গ্রাউন্ড ভোল্টেজ আউট করব। তো এর মানে হলো 1 নাম্বারটা হলো ইন, 2 নাম্বারটা কমন, 3 নাম্বারটা হলো আউট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটি কিভাবে কাজ হবে। আমি তারপর আপনাদের বায়াসিং করে দেখাবো এই আইসিটি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির সামনের অংশে এখানে সাদা RFL PVC প্লাস্টিক শীট ব্যবহার করে এখানে সামনে দুইটা আইএ সেন্সর লাগিয়ে দিয়েছি। এই সেন্সর থেকে অ্যাকচুয়ালি আমাদের গাড়ি যে মুভ করবে সামনে, সেটি সেন্স নেওয়ার জন্য এই সেন্সর দুটি ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদের এই সম্পূর্ণ গাড়িটি কিভাবে ওয়ারিং করব সেটি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মোটরের এই যে দুটি প্রান্ত আছে, এখানে আমরা তার সোল্ডারিং করে এখানে দুটি তার লাগিয়ে দেব। সেম একই রকম আমি এই দুই পাশে দুটি মোটরে সোল্ডারিং করে তার লাগিয়ে দিয়েছি এবং এই প্রান্তে তার দুটি নিয়ে এসেছি আমাদের এই মডিউলে কানেক্ট করার জন্য। তো মডিউলে কোন জায়গায় মোটর কানেক্ট করতে হবে তা আপনাদের আমি বলেছিলাম, তারপরে আমি আপনাদের ওয়ারিং করে দেখাচ্ছি। এখানে দেখেন মডিউলের যে এই পাশে যে পিন দুটি আছে, সেখানে আমাদের এই রাইট সাইডে যে মোটর আছে সে দুটি তার লাগিয়ে দেব। কানেক্টরে তার লাগিয়ে আমি সেম একই রকম আমরা এই পাশের যে মোটরের দুটি তার আছে সে দুটি লাগিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি মোটরের তার দুটি মডিউলের সাথে কানেক্ট করে দিয়েছি এবং এখানে দেখেন ইন অন, ইন 2, ইন 3, ইন 4, এখানে আমি 4টি কানেক্টর লাগিয়ে নিয়েছি। এই কানেক্টরগুলো আমি লাগাবো আরডিনো এর ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেখানে লাগিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আরডিনো এর যে ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলো আছে সেখানে যে কোনো 4টি পিন লাগিয়ে দিচ্ছি। আমি সিরিয়াল ওয়াইজ পিন নাম্বার 4, 5, 6, 7 লাগিয়ে দিচ্ছি। এরপর আছে সাপ্লাই। এখানে সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে এই যে প্রান্ত আমাদের ব্রেডবোর্ডের সাপ্লাই প্রান্ত আছে সেখানে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভ সাথে নেগেটিভ লাগিয়ে রাখছি। ওকে, আর এখানে যে আমাদের ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে যে সাপ্লাইটা আসতেছে সেটি আমরা সরাসরি আমরা এখানে মডিউলে সাপ্লাই দেওয়ার জন্য আমি এইখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মডিউলে পাওয়ার চলে এসেছে। আমি এখানে সুইচটি অফ করে রাখতেছি যাতে আমাদের মডিউলটি বন্ধ থাকে। এরপরে দেখেন আমি এই আইসিটি আপনাদের বাইসিং করে দেখাচ্ছি। এখানে আমাদের 7.3 ভোল্ট আছে। এই 7.3 ভোল্ট আমি এই আইসি ইনপুটে দিয়ে দেবো। এখানে দেখেন নীল কালার পিন এবং বেগুনি কালার যে পিনটি আছে সে দুটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আমাদের নীল কালার লাগানো আছে পজিটিভ প্রান্ত এবং যে বেগুনি কালার পিনটি আছে সেটি লাগানো আছে নেগেটিভ প্রান্ত। এখানে আমি মাঝখানে দেব বেগুনি কালার পিনটি, আর 1 নাম্বার পিনে দেব আমরা নীল কালার পিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আইসি যে ইনপুট যেটা বলেছিলাম, ইনপুট পিনে আমি পজিটিভ প্রান্ত দিয়ে দিয়েছি এবং যে মাঝখানে পিনটি আছে সেখানে আমি নেগেটিভ প্রান্ত ইন করেছি। এরপরে সেম একই রকম আমি এখান থেকে আউটপুট নেওয়ার জন্য দুটি কানেক্টর ব্যবহার করব। আমি এখানে অ্যাশ কালার একটি পিন ব্যবহার করবো আর একটি হোয়াইট কালার ইন ব্যবহার করব। তো হোয়াইট কালারে দেব আমি নেগেটিভ প্রান্ত, মানে মাঝখানে পিনটি ছিল 2 নাম্বার পিন, সেখানে
কানেক্ট করে দেবো এবং এর 3 নাম্বার যে পিন ছিল আইসির সেখান থেকে আমি আউটপুট নিচ্ছি। তো এই দুটি পিন আমি এখানে এই ব্রেডবোর্ডের সাইডে কানেক্ট করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের পজিটিভ লাগানো হয়ে গেছে, নেগেটিভ লাগানো হয়েছে। তো আমি আপনাদের এখানে এই ভোল্টেজটি যে এর আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে সেটি আপনাদের পরিমাপ করে দেখাচ্ছি। আমি এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছি। 1 নাম্বার পিনে দেখতে পাচ্ছি আমরা ইন হয়েছে 7.2 ভোল্ট এবং আউট হয়েছে কত 3 নাম্বার পিন থেকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ফিক্সড 5 ভোল্ট, এখানে ফিক্সড 5 ভোল্ট আমাদের আউটপুট দিচ্ছে। এই 5 ভোল্ট নিয়ে আমরা এই সেন্সরে দেবো এবং আরডিনোতে দিয়ে থাকবো। তো আমি পাওয়ারটি আবার অফ করে নিচ্ছি। এরপরে আপনাদের আমি এই সেন্সর দুটি কিভাবে আইসিং করতে হবে সেটি দেখাবো। এখানে দেখেন যে আমি লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটি সেন্সরে তিনটি করে কানেক্টর লাগিয়ে নিয়েছি এবং এই সেন্সর গুলো কিভাবে সাপ্লাই দিতে হয় এবং আরডিনোর সাথে কিভাবে কানেক্ট করতে হয় এগুলো আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ধারাবাহিক ওয়াইজ দেখবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে এই সেন্সর গুলোতে পাওয়ার দিয়ে দিচ্ছি। আমি দুইটি সেন্সরই পাওয়ার দিয়ে দিলাম। ওকে, আর দুইটি সেন্সর থেকে যে আউটপুট দিবে এটি লেফট সাইড আর রাইট সাইড, এই দুটি থেকে যে আউটপুট দিবে এটি আমরা আরডিনো যে ডিজিটাল ইনপুট আউটপুট পিন গুলো আছে সেখানে ইন করব। আমি এখানে পিন নাম্বার 2 এবং 3 তে কানেক্ট করে দিলাম। এখন আমি পাওয়ারটি অন করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি সেন্সরে পাওয়ার চলে গেছে আর আরডিনোতে শুধুমাত্র পাওয়ার দেওয়া এখন বাকি আছে। আমি আরডিনোতে পাওয়ার দেওয়ার জন্য এখানে দুটি কানেক্টর ব্যবহার করব। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি কানেক্টর নিয়ে নিচ্ছি আরডিনোতে পাওয়ার দেওয়ার জন্য। তো আরডিনোর এখানে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে আমরা গ্রাউন্ড কানেক্ট করে দেবো। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আরডিনোতে VE নামের যেটি পিন আছে সেখানে আমরা ভোল্টেজ ইন করব। তো আমি এখানে এই রেড কালার পিনটি লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি পাওয়ারটি অন করে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মডিউল, আরডিনো এবং সেন্সর সব জায়গায় পাওয়ার চলে গেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই গাড়িটির সম্পূর্ণ ওয়ারিং কিভাবে করতে হবে। তারপর যদি আপনাদের ওয়ারিং ডায়াগ্রাম প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওয়ারিং ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা এই গাড়ির সম্পূর্ণ প্রোগ্রামিং সেকশন দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।